আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আসলে আমরা কেউই ভালো নেই, তারপরেও আমাদের বলতে হবে যে আমরা ভালো আছি। দেশের পরিস্থিতি সবাই জানেন মোটামুটি, শুধু দেশে না বিদেশেও কিন্তু সব এগুলা সবাই দেখছে, সবাই জানে। আর আমরা যারা মায়েরা আসছি আসলে এই পরিস্থিতিতে আমরা কিন্তু সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি আমাদের বাচ্চাদের নিয়ে, যে কখন কি হয়ে যায় বলা যায় না। আর আমি আসলে ঢাকায় এমন একটা পয়েন্টে থাকি যেখানে মানে যে কোনো রাজনৈতিক কোনো সমস্যা হইলে কিন্তু এখানে অনেকটাই প্রভাব পড়ে। তো এর জন্য আরও টেনশনে আছি, যেহেতু আর এখন তো আমার হাজব্যান্ডও নাই, তো বাচ্চাদের নিয়ে খুবই ইয়ের মধ্যে আছি। আর যেই মাদের বুক খালি হয়ে গেছে তাদের আর্তনাদ দেখে আসলে মানে ঠিক থাকতে পারি না। কতটা যে তারা বাচ্চা হারানো একটা মাই বুঝতে পারে, যে যাদের বাচ্চা আছে তারা বুঝতে পারে আসলে যে কতটা কষ্টদায়ক। আল্লাহ যেন তাদের দেয়, ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। তো এই তো সকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছি শর্টকাট। আজকে নাস্তা বানাতে ইচ্ছা করছে না, আসলে আমার হাতটা প্রচুর ব্যথা আজকে 2 দিন ধরে। তো রুটি বেলতে পারতেছিলাম না, তো তাড়াতাড়ি করে একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। ময়দা চিনি আর একটু লবণ দিয়েছি। এই নাস্তাটাতে আমি সবসময় ডিম ব্যবহার করি, কিন্তু আজকে আমার বাসায় ডিম নেই। আর আমি আসলে এত সকালবেলা পাঠাবো দোকানে, তো থাক এভাবেই আজকে বানিয়ে খাই বাচ্চাদের নিয়ে। তো আসলে কি বলবো, আর সবসময় আসলে এখন আসলে ভয়ের মধ্যেই থাকি। এখনও কিন্তু আমাদের ভয় কাটেনি। যদিও দেখা যাচ্ছে সব স্বাভাবিক, কিন্তু আসলেও কি সব স্বাভাবিক? আর এই যে ছেলে মেয়েদের মোবাইল নাকি চেক করছে বাইরে, তারপর আবার ছেলেদের ধরে ধরে নিয়ে যাচ্ছে। একটু যদি সন্দেহ হয় তাহলেই ধরে নিয়ে যায় জোয়ান ছেলেদের। তো এটা নিয়ে অনেক ভয়ে আছে আর ঘাবড়িয়ে আছে যে কখন যে কি হয়। তো আমার ছেলেকে বেশি একটা বাইরে যেতে দিই না, তারপরও তো যায়। তো এই যে একটা আতঙ্ক, একটা ভয়, মানে ভয়টা যে আল্লাহ কবে যে আমাদের মনের থেকে দূর করবে জানি না। তো আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি যেন এখান থেকে আমাদের মুক্তি দেয়। আসলে আমরা সবাই আসলে মানে কি বলবো আর, কয়েদিদের মধ্যে আমাদের জীবনযাপন। মানে আমাদের নিজেদের, আমরা তো স্বাধীন দেশের মানুষ, কিন্তু আমাদের কোনো স্বাধীনতা আছে কি না আমি আসলে জানি না। বেশি কথা বলবো না রাজনীতি নিয়ে, আসলে এটা বলাটা আসলে না, ঠিক না আমাদের সাধারণ মানুষের জন্য। তো এই তো নাস্তা খেয়ে নিয়েছি। আর এই যে ছোটো মেয়ে কফি বানিয়ে দিয়েছিল, তো সেটাও আমি খেয়ে নিয়েছি, আমি আর ছোটো মেয়ে। আর এই যে ঘরে একটা মানি প্ল্যান্ট ছিল, ওইটা ঘরেই থাকে। তো মাসে একবার আমি এটাকে রোদ দিই। তো আজকে চিন্তা করলাম অনেক দিন ধরে রোদ দেওয়া হয়নি, তো এটা দিয়ে দিলাম বারান্দাতে, একটু পানি দিয়ে তারপরে রোদে দিয়ে দিলাম। ইনডোর প্ল্যান্ট তো বেশি একটা রোদ প্রয়োজন হয় না, তারপর মাসে একবার দিয়ে দিই। আর এদিক থেকে এই যে ওভেনের যে কাভারটা প্রচুর ময়লা হয়ে গিয়েছে, রোজার ঈদে ধুয়েছিলাম আর ধোয়া হয়নি। তো আজকে চোখে পড়লো পরিষ্কার করতে গিয়ে, তো ভাবলাম যা এটা একটু ধুয়ে দিই, ভিজিয়ে দিই। আর হাত ব্যথা তো বেশি কাজ করতেও পারতেছি না, ভারী কাজগুলো তো, হালকা কাজ যেগুলো ওগুলাই করতেছি। আর বড় মেয়ে আছে, দুইজন মা মেয়ে মিলেই টুকটাক করে ঘরের কাজগুলো করে নিচ্ছি। তো কাপড়টা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে এসে ধুয়ে দিব। আর ভিডিওর এই পর্যায়ে এখনও যারা আমার সাথে ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা যারাই দেখছেন একটা লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করে বেশি ভালো লাগলে আমার সাথে থেকে যাবেন। তো এই তো কাপড় ধুয়ে কিন্তু আমি এখানে মেলে দিচ্ছি। আর অবশ্যই আরেকটা কথা, আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করব। দোয়া হচ্ছে মানুষের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে সব কিছুর থেকে হেফাজত করে রাখবে। তো এই তো চলে আসলাম রান্নাঘরে। এখানে এখন এই যে ভাত বসায় দিচ্ছি আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। ঘরে মাছ শেষ হয়ে গিয়েছে, তো ভয়ে ছেলেকে দিয়ে যে মাছ আনতে পাঠাবো সেটা আসলে সাহস পাচ্ছি না। তো এই তো রান্না বান্না শেষ করে গোসল করে বারান্দায় আসলাম। এসে দেখি আকাশটা কালো হয়ে গিয়েছে, তো মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে। তো এটা আর কাভারগুলো শুকিয়ে গেছে কাভারটা, আর কাপড় চোপড়ও ভালো করে শুকায় নেই। তো কাপড় চোপড়গুলো আমি এমনিই রেখে আসছি।
আর কাপড়টা নিয়ে আসলাম, বৃষ্টি আসলে আবার ভিজে যেতে পারে তাই। তো নেট ছাড়া কে কেমন কীভাবে জীবনযাপন করছেন যদি চান তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আসলে নেট তো আমাদের ছোটোবেলাও ছিল না, তখন তো আমরা খেলাধুলো করে আসলে পার করেছি, কিন্তু এখন আসলে আর এই পরিস্থিতিতে আসলে নেটটা আমাদের অনেক দরকারি একটা জিনিস। কেননা আমরা কিন্তু মানে সমস্ত নিউজ কিন্তু নেটের মাধ্যমেই কিন্তু পাই বেশিরভাগ। তো অনেকের মতোই আমরাও কিন্তু বিপদে পড়ে গিয়েছিলাম। যেমন আমার মেয়ে যেখানে জব করে, যে রাস্তাটা দিয়ে আসে ওইখানে যে 19 তারিখে যে মানে গ্যাঞ্জামটা, ওইটা কিন্তু আন্দোলনটা, ওইখানে হঠাৎ করে পুলিশ, ছাত্ররা, তারপরে আরও কারা যেন মানে ত্রিমুখী একটা সংঘর্ষ হয়েছে, ওইখানে আমার মেয়ে পড়ে গেছিলো। তো ওইটা নিয়ে আমরা খুবই টেনশনে ছিলাম। যাক, আল্লাহ আমার মেয়েকে বাঁচাইয়া দিছে আর সুস্থভাবে বাসায় চলে আসছে। তো এই তো আম কেটে নিলাম, পাকা আম, ছেলে মেয়েদেরকে নিয়ে এখন খাবো। তো এই তো নেট ছাড়া যে আন্দোলনগুলো হয়েছিল, যখন নেট ছিল না তখন দেখেন আমাদের বাসার সামনে কী অবস্থা, আমাদের এলাকায় আর কি খুব কাছেই এই যে টাওয়ারে আগুন লাগিয়ে দিয়েছিল কারা যেন, আমি জানি না কারা এই কাজটা করেছে, কিন্তু খুবই খারাপ কাজ করছে আসলে। পুরো একটা এলাকা পুড়ে যাওয়ার মতো অবস্থা, আগুন কিন্তু কাউকে ছাড়ে না। এই যে সামনে দেখছেন একটা মসজিদ আছে, এই মসজিদের ভিতরে যদি আগুনটা লাগতো আমার বাসা আসতে মনে হয় না টাইম লাগতো। তো সেটা নিয়ে আমরা খুবই আতঙ্কে ছিলাম। পুরো এলাকার কারেন্ট চলে গিয়েছিল, মানুষ সব বিল্ডিং থেকে বের হয়ে গেছিলো, মানে কান্নাকাটি, চিল্লাচিল্লি, অন্ধকারের মধ্যে আমরাও প্রস্তুতি নিয়েছিলাম যে আমরাও বাসা থেকে বের হয়ে যাব। তারপর আল্লাহর রহমতে আশেপাশে বিল্ডিং থেকে পানি দিয়ে এটাকে নিভাইছে। আসলে 52-র আন্দোলন কিংবা 71-এর যুদ্ধ তো আমি দেখি নেই, কিন্তু আমি এগুলা দেখে আমার মনে হচ্ছিলো যে আমি 71 সালে হয়তো বসে বসে এগুলা দেখছি, মানে এত ভয় লাগতেছিল যে মনে হচ্ছিলো যে যুদ্ধ লেগে গেছে আশেপাশে। তো আর আমার মেয়েও তো এরকম বিপদের থেকে বেঁচে আসছে। আচ্ছা, যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই আজকে, আর টানবো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর দোয়া করবেন অবশ্যই আমার জন্য, আমার বাচ্চাদের জন্য। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।